খুব জোরে খিদে পেলে মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের জিভে জলানো রেসিপিটা। আমি কথা দিচ্ছি, একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। এখন ডিম দুটোকে ভেঙে একটা পাত্রের মধ্যে রাখছি। এবার ডিমের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। ভেঙে রাখা ডিমের সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ, দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে একটু সময় নিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলি চারিদিকে ছড়িয়ে গিয়ে ভালোভাবে মিশে। ডিমটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসটা অন করে একটা প্যান গ্যাসে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে 1 চামচ বাটার প্যানে ভালো করে স্প্রেড করে নিলাম। এখন 2টো ব্রেডের স্লাইসকে চেপে চেপে প্যানের মধ্যে বসিয়ে দিলাম। মিনিট 3 ভালো করে একটা পিঠ হতে দিলাম। 3 মিনিট পর একে একে ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন ব্রেডের একটা পিঠ কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখন অপর পিঠটাকেও একইভাবে ভেজে নিতে হবে। অপর পিঠটাকেও মিনিট 3 মতো হতে দিলাম। এই সময়টাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকতে হবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিনিট 3 পর এই পিঠটাকেও উল্টে নিচ্ছি। দেখুন এই পিঠটাতেও সোনালি করে ভাজা হয়ে গেছে। এইভাবে 6 মিনিট সময় নিয়ে 2টো পিঠকে উল্টে পাল্টে সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। আরও 2টো ব্রেডের স্লাইসকে ভেজে নেব। তার জন্য প্রথমে ব্রেডের স্লাইস দুটোকে প্যানে বসিয়ে দিলাম। একটা পিঠ হতে থাক, অপর পিঠটাই ততক্ষণে 1 চামচ মতো বাটার দিয়ে ভালো করে 2টো স্লাইসকেই লাগিয়ে দিলাম। মিনিট 3 পর উল্টে নিয়ে অপর পিঠটা ভাজা হতে দিলাম। এইভাবে 5-6 মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই 2টো ব্রেডের স্লাইসকেও সোনালি করে ভেজে রাখছি। ব্রেড কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন ওই প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে স্প্রেড করে নিলাম। এখন ডিমটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে প্যানের ওপর ঢেলে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে ডিমের একটা পিঠ ভাজা হতে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে, ফ্লেম কিন্তু হাই করে দিলে ডিমের পিঠটা পুড়ে যেতে পারে। এখন ভেজে নেওয়া ব্রেডের 2টো স্লাইসকে ডিমের ওপর চেপে চেপে বসিয়ে দিলাম। মিনিট 3 পর ব্রেড সহ ডিমটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন ডিমের একটা সাইড কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ডিমের সাইডের অংশগুলোকে ব্রেডের উপর একটা খুন্তির সাহায্যে মুড়ে নিচ্ছি। এবার বাকি যে ব্রেডের 2টো স্লাইস ছিল সেগুলোকে এবার ওপর থেকে বসিয়ে দিলাম। এরপর একটু টাইম ভাজা হতে দিলাম। তারপর একটা খুন্তি দিয়ে মাঝ বরাবর কেটে নিয়ে এক এক করে 2টো স্লাইসকেই তুলে রাখছি। এই পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ব্যাস তাহলেই আমার তৈরি আজকের চটজলদি স্ন্যাক্সের রেসিপি। খুব জোরে খিদে পেলে খুব কম সময়েই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। চলুন একটা কেটে দেখাই। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এতটাই টেস্টি হয়। খিদের সময় একবার এইভাবে বানিয়ে খাবেন, একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।